আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিক্সের মণ্ডল বসুর লেখা মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথস চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নমান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, রসস্ফীতির তারতম্যে চলন ঘটে, উত্তর হবে অপশান এ বনচারাল গাছে। 2, ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো, উত্তর হবে অপশান ডি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। 3, কোনটি সঠিক প্রতিবর্ত পথ, উত্তর হবে অপশান ডি, গ্রাহক, তারপর অন্তর্বর্তী স্নায়ু, তারপর স্নায়ুকেন্দ্র, তারপর বহির্বাহী স্নায়ু, তারপর কারক। 4, কর্নিয়া, কোরয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম, উত্তর হবে অপশান বি, 4টি। 5, ক স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। প্রথমে এ, অপটিক স্নায়ু, এটা হবে অপশান 2, সংজ্ঞাবহ স্নায়ু। বি, অকিউলোমোটর স্নায়ু, এটা হবে অপশান 4, আজ্ঞাবহ স্নায়ু। 3, ফেসিয়াল স্নায়ু, এটা হবে অপশান 1, মিশ্র স্নায়ু। ডি, ভেগা স্নায়ু, এটা হবে অপশান 3, মিশ্র স্নায়ু। তার মানে A2, B4, অপশান সিটা দেখো, A2, B4, C1, D3, তাহলে এটা ঠিক হবে অপশান সি। 6, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো, উত্তর হবে অপশান বি, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। 7, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় করো, উত্তর হবে অপশান সি, প্রজনন। 8, সঠিক জোটটি নির্বাচন করো, উত্তর হবে অপশান ডি, সুষুম্না শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ, এটা হচ্ছে সুষুম্না শীর্ষকের কাজ। 9, পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধ্যাবেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হলো, উত্তর হবে অপশান সি, ফোটোন্যাস্টি। 10, ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে, উত্তর হবে অপশান বি, ইনসুলিন। 11, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো, উত্তর হবে অপশান বি, নিউরন। 12, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও, এটা হবে অপশান এ, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন এবং রজস্চক্র বন্ধ করে। 13, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হলো, উত্তর হবে অপশান এ, মস্তিষ্ক। 14, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো, উত্তর হবে অপশান এ, হাইপোথ্যালামাস। 15, মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো, উত্তর হবে অপশান এ, রেটিনা। 16, পায়রার ডানার পালকের সংখ্যা হলো, উত্তর হবে অপশান এ, 23টি। 17, একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হলো, উত্তর হবে অপশান সি, এ ও বি উভয়ই। 18, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো, উত্তর হবে অপশান বি, অ্যাবডক্টর পেশি। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান 1। প্রথমে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রশ্ন 1, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয়, উত্তর হবে তীব্রতার। 2, মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে, উত্তর হবে উপযোজন। 3, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, উত্তর হবে থাইরক্সিন। 4, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, উত্তর হবে জিব্রেরেলিন। 5, ড্যাশ হরমোনের কম ক্ষরণে
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়? উত্তর হবে ইনসুলিন। 6 ট্যাকটিক চলন এক প্রকার ড্যাশ চলন? উত্তর হবে সামগ্রিক। 7 আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাশ হরমোন? উত্তর হবে অক্সিন। 8 উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হল ড্যাশ? উত্তর হবে সাইটোকাইনিন। 9 মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে ড্যাশ বলে? উত্তর হবে গ্লুকোসুরিয়া। 10 স্নায়ুতন্ত্র হল প্রাণীদেহের ড্যাশ সমন্বয়ক? উত্তর হচ্ছে ভৌত। 11 স্নায়ুতন্ত্রের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হল ড্যাশ? উত্তর হবে অ্যাক্সন। 12 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় ড্যাশ ও ড্যাশ দ্বারা? উত্তর হবে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দ্বারা। 13 সুষুম্না কাণ্ডের গহ্বরটি হল ড্যাশ? উত্তর হবে নিউরোসিল। 14 প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ড্যাশ? উত্তর হবে সুষুম্না কাণ্ড। 15 বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে ড্যাশ বলে? উত্তর হবে ক্যাটারাক্ট। 16 সিলিয়ারি গমন দেখা যায় ড্যাশ প্রাণীতে? উত্তর হবে প্যারামিসিয়াম প্রাণীতে। 17 পায়রার ডানার পালকগুলিকে বলে ড্যাশ? উত্তর হবে রেমিজেস। 18 কানের ড্যাশ নালীদেহের ভারসাম্য রক্ষা করে? উত্তর হবে ভেস্টিবিউল। তারপর 2 সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে? মিথ্যা। 2 ফ্ল্যাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ? মিথ্যা। 3 ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন? সত্য। 4 দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে? সত্য। 5 ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি? মিথ্যা। 6 স্নায়ুকোষের অ্যাক্সোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে? এটাও মিথ্যা। 7 ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন? সত্য। 8 রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন? এটা মিথ্যা। 9 থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন? সত্য। 10 প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা? সত্য। 11 ভ্যাসোপ্রেসিন অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের অপর নাম? উত্তর হচ্ছে এটা সত্য। 12 শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন? সত্য। 13 নিজল দানা দেখা যায় স্নায়ুকোষের অ্যাকশনে? মিথ্যা। 14 হাইপোগসাল এক প্রকার মোটর স্নায়ু? সত্য। 13টা মিথ্যা, 14টা সত্য। 15 গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের যোজক হলো ভার্মিস? মিথ্যা। 16 অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপোডিয়া? সত্য। 17 মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি? সত্য। 18 ইনসুলিন প্রোটিন বিপাকে বাধা দেয়? মিথ্যা। তারপর 3 বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোটটি পুনরায় লেখো। প্রথমে 1 একনেত্র দৃষ্টি? এটা হবে অপশান সি, দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায়। 2 ইনসুলিন? এটা হবে অপশান এ, বিটা কোষের নিঃসরণ। 3 জিব্রেলিন? এটা হবে অপশান বি, বীজ ও মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে। 4 বন চারাল? এটা হবে অপশান ই, প্রকরণ চলন। 5 এডিএইচ? এটা হবে অপশান এফ, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। তারপর 2 আয়োডপসিন? এটা হবে অপশান ডি, কোন কোষে উপস্থিত রঞ্জক পদার্থ। 2 মায়াটাম পেশি? এটা হবে অপশান ই, ভি আকৃতির পেশি। 3 অ্যাক্সোলেমা? এটা হবে অপশান এ, অ্যাক্সনের প্রাথমিক আবরণী। 4 থাইরক্সিন? এটা হবে অপশান বি, বিএমআর বৃদ্ধি করে। 5 সিলিয়া? এটা হবে অপশান এফ, প্যারামিসিয়াম। তারপর 4 একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এ এই 1 2 3 4 চারটের মধ্যে বিসদৃশ্যটা হচ্ছে গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ। বিতে বিসদৃশ্য হচ্ছে কেমোন্যাস্টি। সিতে হবে অক্সিটোসিন। ডিতে হবে ইনসুলিন। ইতে হবে সিএসএফ। এফে হবে থ্যালাসেমিয়া। জিতে হবে পন্স। এইচে হবে ইথিলিন। আইতে হবে থ্যালামাস। জেতে হবে অ্যাড্রিনালিন। কেতে হবে বীজের সুপ্তাবস্থা দূরীকরণ। এখান থেকে এতটা। আইতে হবে সার্কুলেশন। এমে হবে নেফ্রিডিয়া। এনে হবে অ্যানিমিয়া। ওতে হবে সেরিবেরাম। পিতে হবে বনচারাল। 2
হাইপারোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয়? উত্তর হবে উত্তল ধরনের লেন্সে। 3. উজ্জ্বল আলোকে চোখের পাতা মুদে যায় কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটা হচ্ছে জন্মগত। 4. অ্যাড্রিনালিন ত্বকের যে পেশিকে সংকুচিত করে লোম খাড়া করে তাকে কি বলে? উত্তর হবে অ্যারেক্টোরেস পিলাই। পেশিটার নাম হচ্ছে অ্যারেক্টোরেস পিলাই। 5. মাইলিন আবরণীর একটি কাজ লেখো। উত্তর হবে এটি তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে। 6. অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম কি? 28 নম্বর পাতায়। তরলটির কাজ কি? 28 নম্বর পাতায়। তরলটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার। কাজ লিখবে এখান থেকে এতটা। 7. ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনটির নাম কি? উত্তর হবে অক্সিন। 8. একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। উত্তর হবে সাইটোকাইনিন। 9. 2,4-D এর পুরো নাম কি? 11 নম্বর পাতায়। এই যে 2,4-D এর পুরো নাম হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 10. বিএমআর বৃদ্ধিকারী হরমোনটির নাম কি? উত্তর হবে থাইরক্সিন। 11. দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম লেখো। একটা হচ্ছে টেস্টোস্টেরন, আরেকটা হচ্ছে ইস্ট্রোজেন। 12. এসিটিএইচ ও আইসিএসএইচ এর পুরো নাম কি? 13 নম্বর পাতায়। এসিটিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ। আর পরেরটা পাবে 14 নম্বর পাতায়। আইসিএসএইচ এর ফুল ফর্ম বা পুরো নাম হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এখান থেকে এতটা। 13. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? উত্তর হবে এসিটিএইচ হরমোন বা একটু আগে ফুল ফর্মটা দেখালাম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। 14. নিউরোগ্লিয়া কি? 21 নম্বর পাতায়। নিউরোগ্লিয়া এখান থেকে এতটা। 15. একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। 16. একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হবে কথা বলা। 17. চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি? উত্তর হবে অপটিক স্নায়ু। 18. পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। 33 নম্বর পাতায়। পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম লিখবে এখান থেকে এতটা। 19. রেকটিসেস কি? 33 নম্বর পাতায়। রেকটিসেস এটা লিখবে এখানটা লিখবে পাখির, তারপর ল্যাজের থেকে এত অবধি। ল্যাজের কথাটার আগে লিখবে পাখির। পাখির ল্যাজের বড় পালকগুলি হলো রেকটিসেস এবং সংখ্যায় 12টি। এখান থেকে এতটা লিখবে আর ল্যাজের কথাটার আগে লিখে দেবে পাখির। 20. রেমিজেস কি? 33 নম্বর পাতায়। রেমিজেস এখান থেকে এতটা। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1. হরমোন কি? উত্তর এখান থেকে এতটা। 2. হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন? 6 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 3. কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলে? 16 নম্বর পাতায়। এখান থেকে এতটা। শুধু এখানে জরুরিকালীনের জায়গায় লিখবে আপৎকালীন, যেহেতু আমাদের আপৎকালীন প্রশ্নে আছে তাই এখানে জরুরিকালীনের জায়গায় লিখবে আপৎকালীন বলে এখান থেকে এতটা লিখে দেবে। 4. প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝো? 25 নম্বর পাতায়। তার সাথেই আছে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এবার 25 নম্বর পাতায় প্রতিবর্ত ক্রিয়া এখান থেকে এতটা লেখার পর 26 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর উদাহরণটা পাবে 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও বলেছে, লিখবে এখান থেকে এতটা। শুধু এখানে তোমাদের জায়গায় লিখবে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি।
তোমাদের জায়গায় লিখবে আমাদের, দেখেছি দেখেছোর জায়গায় লিখবে দেখেছি। আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, চোখে হঠাৎ তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, পায়ের তলায় কাঁটা ফুটলে তৎক্ষণাৎ পা মাটি থেকে উঠে আসে। এই ক্রিয়াটি আমরা ভেবেচিন্তে করি না, অর্থাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই ধরনের প্রতিক্রিয়াকে প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত পথের মাধ্যমে হয়। পুরোটাই লিখবে, শুধু এখানে দেখেছোর জায়গায় লিখবে দেখেছি, আর তোমাদের জায়গায় লিখবে আমাদের। 5. হাঁচি ও কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে। বক্তব্যটির যথার্থতা বিচার করো। 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6. উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা প্রস্তুত করো। 8 নম্বর পাতায় এই ভূমিকা থেকে শুধু পয়েন্টগুলো নাম লিখে দেবে, তাহলেই হবে। 1 নম্বর লিখবে অগ্রস্ত প্রকটতা, 2 নম্বর হচ্ছে কোষের বিভাজন, 3 হচ্ছে কোষের আয়তন বৃদ্ধি, 4 হচ্ছে মূলের সৃষ্টি ও বৃদ্ধি, 5 হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। তারপর 9 নম্বর পাতায় 6 নম্বর পয়েন্টটা পাবে, 6 ফলের বৃদ্ধি। এই 6টা পয়েন্টের নাম লিখে দিলেই হবে। 7. জিব্রেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। 9 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 10 নম্বর পাতায় এখান থেকে এতটা, এটা একটা পয়েন্ট লিখবে, আরেকটা লিখবে 2 নম্বর বলে এখান থেকে এতটা। এই দুটো পয়েন্ট লিখে দেবে, 1 আর 3। 8. হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো। 15 নম্বর পাতায় হৃৎপিণ্ডের ওপর লিখবে এখান থেকে এতটা, আর রক্তকণিকার ওপর লিখবে এখান থেকে এতটা। 2 নম্বর আর 4 নম্বর এই দুটো পয়েন্ট লিখে দেবে। 9. নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত ও কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। সহজাত প্রতিবর্ত ক্রিয়াগুলি হচ্ছে সদ্যজাতের স্তনপানের ইচ্ছা আর কাশি, এই দুটো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে সাইকেল চালানো, কবিতা আবৃত্তি করা, এই দুটো হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। 10. দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা, প্রথমে ব্যাখ্যা করবে, তারপর শব্দ ছকটা করবে। এখান থেকে এতটা। 11. কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না। এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা অনুমান করে লেখো। 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12. নিচের পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো। একটা হচ্ছে ফ্লেক্সর পেশি, একটা হচ্ছে এক্সটেন্সর পেশি, একটা অ্যাবডক্টর পেশি, আর একটা হচ্ছে রোটেটর পেশি। 35 নম্বর পাতায় এই যে প্রথম ফ্লেকশন এখান থেকে এতটা লিখবে, তারপর এক্সটেনশন এখান থেকে এতটা লিখবে, তারপর অ্যাবডাকশন এখান থেকে এতটা, তারপর 5 নম্বর রোটেশন এখান থেকে এতটা। 1, 2, 3 আর 5 এই 4টে দিয়েছে আমাদের, এই 4টে পেশিরই লিখতে বলেছে, 4টে লিখে দেবে। উদাহরণটা ওটাই লিখে দেবে, 4টে পেশিরই উদাহরণগুলো লিখে দেবে। 13. নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। এ. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, এটা করে হচ্ছে ইনসুলিন হরমোন। বি. থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান, এটা করে টিএসএইচ হরমোন। সি. স্ত্রীদেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগানো, এটা করে এলএইচ হরমোন। ডি. উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা, এটা করে হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। তাহলে প্রথমটা হচ্ছে ইনসুলিন হরমোন, তার বি হচ্ছে টিএসএইচ হরমোন, সি হচ্ছে এলএইচ হরমোন, আর ডি হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। 14. বামনত্ব ও ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ লেখো। 17 নম্বর পাতায় প্রথমে বামনত্ব রোগের কারণ এখান থেকে এতটা, তারপর ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ এখান থেকে এতটা।
15 অ্যাকশন ও ডেনড্রনের দুটি পার্থক্য লেখো। অ্যাকশন আর ডেনড্রনের 4টে পার্থক্য দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে, 4টে লিখলেও অসুবিধা নেই। ষোলো নিউরোগ্লিয়ার কাজগুলি লেখো। 21 নম্বর পাতায় নিউরোগ্লিয়ার কাজ এখান থেকে এতটা। 17 স্নায়ুগ্রন্থি কি? 22 নম্বর পাতায় এখান থেকে এতটা। 18 সুষুম্না কাণ্ডের দুটি কাজ লেখো। 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে 4টে কাজ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 19 অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখো। অন্তর্বাহী স্নায়ু আর বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য, কিন্তু এই পার্থক্যগুলো লিখে দেবে। 20 উপযোজন বলতে কি বোঝো? 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 21 মাছের সন্তরণে মায়োটম পেশির ভূমিকা কি? 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। 22 গমনের দুটি চালিকা শক্তি লেখো। 31 নম্বর পাতায় গমনের চালিকা শক্তি এখান থেকে এতটা। এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। তারপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1 একটি আদর্শ নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো। এ অ্যাকশন, বি ডেনড্রন, সি মায়েলিন আবরণী, ডি র্যানভিয়ার পর্ব। 20 নম্বর পাতায় এই যে এই পুরো ছবিটা আঁকবে, এটা হচ্ছে নিউরনের গঠন। সেখান থেকে যে 4টে অংশ বলেছে আমি সেগুলো টিক দিয়ে রেখেছি। দেখো এই যে ডেনড্রন, মায়েলিন শীট বা মায়েলিন আবরণী, র্যানভিয়ারের পর্ব আর অ্যাকশন, এই 4টে দেখিয়ে দেবে। 1 2 3 4। 2 ট্রপিক চলন বলতে কি বোঝো? উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলনের বিবরণ দাও। 4 নম্বর পাতায় এখান থেকে এতটা। ট্রপিক চলন বলতে কি বোঝো আর প্রকারভেদ সেটা লিখবে, বিভিন্ন ধরনের সেটা লিখবে। এখান থেকে এতটা লেখার পর এই হলুদ অংশটা কিন্তু লিখবে না, এটা বাদে বাকি এতটা লিখবে। লেখার পর আরেকটা পাবে 5 নম্বর পাতায় এখান থেকে এতটা। এবার ছবিগুলো দেখে নাও, যখন হাইড্রোট্রপিক চলন বা জলবর্তী চলন লিখবে তার সাথে এই ছবিটা এঁকে দেবে। তার 4 নম্বর পাতায় যখন ফোটোট্রপিক চলন লিখবে তখন এই ছবিটা আঁকবে, যেটা 1 নম্বর। আর তারপর যখন 2 নম্বর জিওট্রপিক চলন লিখবে তখন এই ছবিটা এঁকে দেবে। 3 অক্সিন হরমোনের উৎসস্থল ও কার্য আলোচনা করো। 8 নম্বর পাতায় উৎস এখান থেকে এতটা আর কার্য লিখবে, ভূমিকা বা কার্য একই, এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা। তারপর 9 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে, মাঝখানে এই হলুদ অংশটা লিখবে না। 4 ইনসুলিন ও অ্যাড্রিনালিন হরমোনের উৎস ও কাজগুলি লেখো। 15 নম্বর পাতায় ইনসুলিনের উৎস এটা লিখবে, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, এটা হচ্ছে উৎস। আর কাজ, ইনসুলিনের কাজ দেখো তার নিচেই আছে, এখান থেকে ইনসুলিনের কাজ এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 5 মানুষের চোখের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র এঁকে 4টি অংশ চিহ্নিত করো। 27 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে আর যে কোনো 4টি অংশ চিহ্নিত করে দেবে। 6 স্নায়ুকোষ, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক লেখো। স্নায়ুর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর পাতায় প্রথমে স্নায়ুকোষ, স্নায়ু আর স্নায়ুতন্ত্রের সম্পর্ক, এখান থেকে
এতটা। তারপর স্নায়ুর প্রকারভেদ লিখবে, তার নিচেই আছে দেখো স্নায়ুর প্রকারভেদ, এখান থেকে এতটা লেখার পর 22 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 স্নাইন্যাপসের গঠন ও কার্যপদ্ধতি আলোচনা করো। 22 নম্বর পাতায় সাইন্যাপসের গঠন, 22 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 23 নম্বর পাতায় এখান থেকে এতটা। এটা হচ্ছে গঠন, আর কাজ হচ্ছে এখান থেকে এতটা। আর তার সাথে যদি পারো 22 নম্বর পাতা থেকে এই সাইন্যাপসের যে ছবিটা আছে সেই ছবিটা এঁকে দেবে, এই ছবিটা। 8 মানব মস্তিষ্কের প্রধান 3টি অংশের নাম ও কাজ লেখো। 23 নম্বর পাতায় মানব মস্তিষ্কের বিভিন্ন অংশ, প্রথমে লিখবে সেরিব্রাল কর্টেক্স, এখান থেকে এতটা। শুধু নাম আর কাজ বলেছে, তাহলে প্রথমে লিখবে এ সেরিব্রাল কর্টেক্স বলে কাজ লিখে দেবে, এখান থেকে এতটা। 4টে কাজ আছে, 4টে কাজ লিখে দেবে, নাম আর কাজ। তারপর 24 নম্বর পাতায় বি লিখবে থ্যালামাস, তার কাজ লিখবে এখান থেকে এতটা, 3টে কাজ লিখে দেবে। তারপর লিখবে সি হাইপোথ্যালামাস, তার কাজ লিখবে এখান থেকে এতটা, এরও 4টে কাজ লিখে দেবে। 9 কর্নিয়া, কোরয়েড, আইরিস, লেন্স ও অশ্রুগ্রন্থির কাজ লেখো। 27 নম্বর পাতায় প্রথম হচ্ছে কর্নিয়া, তার কাজ, তারপর পেয়ে যাবে কোরয়েড, তার কাজ এখান থেকে এতটা, কর্নিয়া এখান থেকে এতটা, কোরয়েড। তারপর পাবে 28 নম্বর পাতায় আইরিস, এখান থেকে এতটা কাজ। তারপর 8 নম্বর লেন্স, কাজ হচ্ছে এখান থেকে এতটা। তারপর লাস্টে অশ্রুগ্রন্থি, এখান থেকে এতটা। 10 একটি প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 26 নম্বর পাতায় প্রতিবর্ত পথ পুরো ছবিটা আঁকবে, এঁকে যে কোনো 4টে অংশ চিহ্নিত করে দেবে।